আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব টিপসগুলো প্রত্যেকটা গৃহিণী ফলো করলে কিন্তু তাদের দৈনন্দিন জীবনের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে, আর কিছুটা হলেও কিন্তু নিজেদের জন্য কিন্তু কাজগুলো করেও সময় বের করে নিতে পারবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য শুরু করি, আর প্রথম কি টিপস থাকছে তোমাদেরকে সেটাই দেখাই। বন্ধুরা, আমরা কিন্তু গৃহিণীরা এরকম রসুন বেছে তারপরে কিন্তু আমাদের রান্নাটা করা লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যায় রসুনটা বাছতে গিয়ে কিন্তু আমাদের নখটায় অনেকটা ব্যথা হয়ে যায়, আর সেই ব্যথার কারণে কিন্তু আমরা অনেকেই আছি যে রসুনটা কিন্তু বাছতে চাই না। তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেক ধরনের টিপস শেয়ার করেছি কিভাবে তোমরা রসুন বাছলে খুব দ্রুত বাছা হবে। তো সেটার ভিতর থেকে তোমাদের যেটা ভালো লাগে তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো। আজকে একেবারেই নতুন একটা টিপস। দেখো, আমরা যে সাধারণত রসুনটা বাছি তখন কিন্তু আমাদের নখে লাগে। তো এইভাবে রসুনটাকে যদি 2 আঙুল দিয়ে চাপ দাও, তারপরে যদি রসুনটাকে বাছো, দেখো রসুনটার খোসাটা কিন্তু একেবারে উঠে যাচ্ছে। দেখো একেবারে কিন্তু উঠে যাচ্ছে। তুমি কিন্তু জাস্ট আলতো করে ধরে মানে খোসাটাকে জাস্ট একটু ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু তোমার নখ দিয়ে রসুনটা টেনে ছেঁড়া, রসুনটার খোসাটা কিন্তু টেনে ছেঁড়ার কোনো রকম কোনো প্রয়োজন হচ্ছে না। খোসাটা যখনই আলগা হয়ে যাচ্ছে তখনই কিন্তু তুমি রসুনের খোসাটাকে বেছে নিতে পারবে। তো আমার হাতের দিকটা খেয়াল করলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে আমি রসুনটাকে ঠিক কেমন করে আর কি বেছে নিয়েছি। তো এইভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা রসুন কিন্তু এইভাবে বেছে নিতে পারো। তো আমরা যে কোনো কাজে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে আর একটু মাথা খাটিয়ে যদি প্রত্যেকটা গৃহিণী যদি করি, তাহলে দেখবে কাজগুলো কতটা সহজ হয়ে যাবে। আর সেই কাজগুলো করে কিন্তু দ্রুত আমরা নিজেদের জন্য কিন্তু কিছুটা হলেও কিন্তু সময় বের করে নিতে পারবো। তো বন্ধুরা দেখো, এইভাবে এক এক করে সব রসুনগুলো কিন্তু তোমরা বেছে নিতে পারো। তো আশা করো বন্ধুরা আমার এই টিপসটাও তোমাদের জন্য একটু হলেও উপকার আসবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না। চলে এলাম পরবর্তী টিপসে। যেরকমভাবে আমরা রসুনটা বাছলাম বন্ধুরা, রসুনটা বাছতে আমাদের যেরকম কষ্ট হয়, আমাদের কিন্তু পেঁয়াজটা কুচাতেও কিন্তু সেরকমই কষ্ট হয়ে থাকে। এই রান্নার জন্য কিন্তু পেঁয়াজ রসুন বাছা কাটা এটা কিন্তু অনেক বড় একটা ঝামেলার ব্যাপার, কিন্তু যারাই কৌশলগুলো জানবে তাদের কাছে কিন্তু একেবারেই কিন্তু ঝামেলা মনে হবে না। তো এখানে দেখো, আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে নতুন গৃহিণীরা একেবারে জিরি করে পেঁয়াজটাকে কুচাতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এখানে দেখো, আমি একটা পেঁয়াজ কিন্তু ভালো করে খোসাটা ফেলে দিয়েছি। আর এবার দেখো, আমি কিন্তু প্রথমে চারিপাশ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু চিড়ে দিয়েছি ছুরিটা দিয়ে, যাতে পুরোটা খুলে না যায়। সেইভাবে কিন্তু চারিপাশটা আমি আর কি জোড়া রেখে কিন্তু আমি চিড়ে দিয়েছি। তারপরে দেখো এইভাবে কিন্তু ধরে তারপরে এইভাবে কিন্তু কুচিয়ে নিতে হবে। তো যারা নতুন আছো তারা কিন্তু সহজে পেঁয়াজটা কুচাতে পারো না, তারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করো তাহলে দেখবে যে কতটা সহজে তোমরা কিন্তু একেবারে কুচি করে কিন্তু পেঁয়াজটাকে কেটে নিতে পারবে। আশা করবো বন্ধুরা এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে। তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে এরকম ঝাল কিনে আনি তখন দেখো এইভাবে কিন্তু আমরা ঝালের বোঁটাটা ফেলে দিয়ে থাকি। তো দেখা যায় ঝালের বোঁটাটা যখন আমরা এইভাবে ফেলি তখন কিন্তু আমাদের হাতে ঝাল লেগে যেতে পারে, তখন কিন্তু হাতে জ্বালা পোড়া শুরু হয়। তো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে, যখন তোমরা এরকম ঝালের বোঁটাটা আর কি ফেলবে তখন দেখবে তো অনেক একসঙ্গে কিন্তু অনেক বোঁটাই ফেলা লাগে। তো সেই ক্ষেত্রে ঝালটা ধরতে কিন্তু হাতে কিন্তু অলরেডি ঝাল লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে আগে থেকে একটু সতর্ক থাকবে। আগে থেকে অল্পখানি একটু সরিষার তেল তোমরা হাতে লাগিয়ে নেবে। তো সরিষার তেলটা হাতে ভালো করে লাগানোর পরে তোমরা যদি এইভাবে ঝালটাকে ধরেও যদি ঝালের বোঁটাটাকে ফেলে দাও, তাহলেও দেখবে যে তোমাদের কিন্তু কোনো রকম হাতে কিন্তু একেবারেই ঝাল লাগবে না। তো আশা করব বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। আর টিপসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, ঝাল তো আমার বাছা হয়ে গিয়েছে। এবার দেখো বোঁটাগুলো কি করব। বোঁটাগুলো কিন্তু আমরা সাধারণত সবাই ফেলে দিয়ে থাকি। অনেকেই আছি যারা কিন্তু আমরা জানি না এই যে ঝালের এই বোঁটাগুলো দিয়ে আমরা কি করতে পারি। তো ঝালের এই বোঁটা দিয়ে কিন্তু আমরা অনেক বড় একটা কাজ কিন্তু করে নিতে পারি, যেটা কিন্তু সবাই জানে না। তো সেটা কি বন্ধুরা, দেখো আমাদের ছাদের টবে কিন্তু অনেক গাছ থেকে থাকে। তো আমরা সেই টবে কিন্তু সার জল এগুলো কিন্তু দিয়ে থাকি। তো ঝালের বোঁটাটা যখন তুমি এরকম গাছের গোড়ায় দেবে, দেখবে যে এটা কিন্তু একেবারে সারের মতোই কিন্তু কাজ করবে। প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু তুমি দিয়ে দিতে পারো। এইভাবে কিন্তু তরি তরকারি খোসাও যদি গাছের গোড়াতে দেওয়া যায় তাহলেও দেখবে যে সার দেওয়ার কিন্তু কোনো রকম আর প্রয়োজন হয় না তোমাদের টবের গাছগুলোতে। এই তরি তরকারির খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে সার হয়।
তো আশা করি বন্ধুরা এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও ভালো লেগেছে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা এই যে যখন সুই সুতো দিয়ে সেলাই করি, অনেক সময় দেখা যায় দেখো যদি সুইটা অনেকটা পুরনো হয়ে থাকে, তখন আমরা যখন সেলাই করতে যাই তখন কিন্তু সুইটা ভালো করে কিন্তু চলে না, মানে যেটা সেলাই করব সেটা দিয়ে কিন্তু ভালো করে সেলাই করা যায় না। তো সেই ক্ষেত্রে সুইটাকে আমরা একটু কি করে জংটা সরাবো বা সুইটা যাতে একটু ভালোভাবে চলে, কি করলে চলবে সেরকম একটা টিপস শেয়ার করব। এখানে একটু দেখো সুইটা কিন্তু একটু কালচে কালচে হয়ে গিয়েছে, মানে এটা কিন্তু তোমার এই যে কাপড়টা আছে সেটার ভিতর থেকে কিন্তু ঠিকভাবে কিন্তু আমি সেলাই করতে পারছিলাম না। তো এবার কি করে নেব, দেখো এই যে আমাদের বাড়িতে যে নেল কাটারটা থাকে, দেখবে যে নেল কাটারের অপর পাশে কিন্তু একটু খসখসে একটা জায়গা থাকে যেখানে আমাদের নখটা ঘষা হয়। তো সেইখানে এরকম করে তোমরা সুইটাকে একটু জাস্ট একটু ঘষে নেবে কিছু সময়ের জন্য। তো সুইটাকে এইভাবে যদি ঘষে নাও, দেখবে যে খুব ভালোভাবে কিন্তু সুইটার যদি কোনো রকম কোনো জং থেকে থাকে বা যে কারণে তোমাদের সুইটা চলছিল না, সেটা কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু তোমরা তোমাদের কাপড়টা কিন্তু সেলাই করে নিতে পারবে এই সুইটা দিয়ে। তো আশা করব বন্ধুরা এই টিপসটাও তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের যাদের ঘরে এরকম কাঠের দরজাগুলো আছে, দেখবে যে দরজাগুলোর যে কবজাটা থাকে অনেক পুরনো হয়ে গেলে কিন্তু যখন আমরা দরজাটা লাগাই বা দরজাটা যখন খুলে থাকি তখন কিন্তু শব্দ হয়ে থাকে, আর এই শব্দটা শুনতে কিন্তু একেবারেই ভালো লাগে না, খুবই বাজে একটা শব্দ হয় কিন্তু এই কবজাটার থেকে, কারণ এটা পুরনো হয়ে গিয়েছে। যদি জং পড়ে যায় তখন কিন্তু দরজাটা ঠিকভাবে কিন্তু খোলাও যায় না। বন্ধুরা এই কবজাগুলো ঠিক রাখার একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু মোম থেকে থাকে, তো এখানে আমি একটু মোম নিয়ে নিয়েছি। এই মোমটা কিন্তু আমি যখন মোমবাতিটা জ্বালিয়েছিলাম তখন কিন্তু অনেকটা মোম নিচে পড়ে এরকম একটা মোম তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু আমি একটু মোম নিয়ে নিয়েছি। আর মোমটা নেওয়ার পরে এরকম প্রত্যেকটা কবজায় কিন্তু আমি এইভাবে হচ্ছে ঘষে দিচ্ছি। এইভাবে মোম ঘষে দেওয়ার ফলে কিন্তু কবজাটায় আর কিন্তু কোনো রকম শব্দ হবে না, আর কবজাটা কিন্তু খুব ভালো থাকবে। আর দরজাটা খোলার সময় কিন্তু কোনোভাবে কিন্তু আটকে যাবে না, খুবই ভালোভাবে কিন্তু ইজিভাবে তুমি দরজাটাকে খুলেও নিতে পারবে, আর তোমার এই কবজাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে। তো আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের জন্য একটু হলেও মূল্যবান। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা আমাদের প্রত্যেকটা গৃহিণীর ঘরে কিন্তু এরকম একটা অবস্থা হয়ে থাকে। দেখো অনেক ব্লাউজ কিন্তু আমরা কিন্তু পরে থাকি না, জমা হয়ে থাকে। কোনো একটা ব্লাউজ হয়তো ঢিলা হয়ে গিয়েছে বা কোনো একটা ব্লাউজ আমাদের গায়ে ফিটিং হচ্ছে না, সেই কারণে কিন্তু আমাদের পরা হয় না। আর আলসেমির কারণে কিন্তু দর্জির কাছেও কিন্তু যাওয়া হয় না ব্লাউজটা ঠিক করার জন্য। তো সেইভাবে আজকে আমি তোমাদেরকে দেখাবো এই পুরনো ব্লাউজগুলো তোমরা কিভাবে আবার রিউজ করে তোমরা পরতে পারবে, সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো দেখো এখানে একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। অনেক সময় হয় কি যে আমরা কোথাও ঘুরতে যাব বা বেড়াতে যাব, তখন হঠাৎ করে কোনো একটা ব্লাউজের আমাদের প্রয়োজন হয়ে গিয়েছে, কিন্তু সেই ব্লাউজটা আমাদের গায়ে কিন্তু ফিটিং হচ্ছে না। আর সেই অবস্থায় আমাদের কিন্তু সেলাই করার মতো কোনো পরিস্থিতি নাই, আর হাতে কিন্তু অতটা সময়ও নাই যে সেলাই করে তারপরে কিন্তু আমাদের ব্লাউজটা পরতে হবে। তো সেই ক্ষেত্রে ঝটপট তোমরা কি কাজ করতে পারো সেরকম একটা টিপস শেয়ার করছি। দেখো আমাদের ব্লাউজটা যখন এরকম আমাদের গায়ে যখন ফিটিং হচ্ছে না, দুই পাশটা যখন ঢিলা হয়ে যাচ্ছে, তখন তো দুই পাশটা আমরা সেলাইটা করে নিতে পারছি না। তখন কি কাজ করব, তো চলো তোমাদেরকে দেখাই। তো আমাদের ঘরে এরকম যে চুড়িগুলো থাকে অবশ্যই প্লাস্টিকের বা হচ্ছে অ্যালুমিনিয়ামের চুড়িগুলো নিতে হবে, কোনোভাবে কিন্তু কাঁচের চুড়িগুলো নেওয়া যাবে না। তো এই যে মাঝখান দিকটা আছে সেখানে যদি আমরা এইভাবে হচ্ছে চুড়িটাকে পরিয়ে তারপরে যদি একটা গার্ডার দিয়ে দিই, দেখবে যে তোমাদের দুই সাইডটা কিন্তু এই যে কুচকে কিন্তু তোমাদের দুই সাইডটা কিন্তু অলরেডি কিন্তু তোমাদের ফিটিং হয়ে যাবে, কোনোভাবে কিন্তু তোমাদের সেলাইও করা লাগছে না। আর জিনিসটা কিন্তু দেখো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। আর পুরনো ব্লাউজগুলো কিন্তু ঘরে ফেলে রাখারও কোনো প্রয়োজন হচ্ছে না, তোমরা কিন্তু সেগুলো এইভাবে কিন্তু রিইউজ করে কিন্তু পরতে পারো। তো দেখো কতটা সুন্দর লাগছে, পিছনে একটা ডিজাইনের মতো কিন্তু হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা শর্ট বুদ্ধি খাটিয়ে কিন্তু তোমাদের প্রত্যেকটা কাজ সহজেই কিন্তু করে নিতে পারবে। তো বন্ধুরা আশা করবো আজকে যে কয়েকটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য খুবই মূল্যবান। যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।